গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য 0% ব্রোকারেজে একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি ওটা গ্রাউন্ড ফ্লোরের ট্রিপল বেডরুম, 1050 স্কোয়ার ফিট ফ্ল্যাটটার সাইজ, 3টে বেডরুম আছে, 2টো টয়লেট আছে, সবই আছে। বাড়ির সামনে মানে দুদিকে আপনারা রাস্তা পাবেন। বাড়ির সামনে 16-18 ফুটের রাস্তা, আর এটা কর্নার প্লট। আরেকটা যে রাস্তা আছে সেটা 8-9 ফুটের রাস্তা। এখানে এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে নেতাজি নগর, ইলেকট্রিসিটি সিএসসি, আর জল হচ্ছে গার্ডেন রিচ। যে কোনো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু আপনারা হাতের সামনেই পাবেন। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকে ফ্ল্যাটের ভিডিওটি শুরু করছি। যে ফ্ল্যাটটা ভিডিও করতে এসেছি এটা আছে বিদ্যাসাগর, মানে আইরিশ হসপিটাল যে আছে, আইরিশ হসপিটাল থেকে আপনি ঘড়ি দেখে 3 থেকে 3.5 মিনিট হাঁটলেই আপনি ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। প্যারালালি আপনি যদি বাড়ির সামনে থেকে রিক্সা ধরেন, যদি গীতাঞ্জলি মেট্রো যেতে চান যেটা নাকতলা, ওটাও মিনিট 10-এর মধ্যে রিক্সায় আপনি পৌঁছে যেতে পারবেন। আর পায়ে হেঁটে যদি যান তাহলে আপনার ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে গীতাঞ্জলি মেট্রো যেতে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গিয়ে আপনাদের সে প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা আপনাদের বিক্রি করতে সাহায্য করব। সেটা আপনাদের ফ্ল্যাট হতে পারে, পুরনো বাড়ি হতে পারে, বা ফাঁকা জমি হতে পারে। আর একটা কথা, দীর্ঘদিন আপনারা যদি মনে করেন যে আপনারা যে বাড়িটিতে দীর্ঘদিন বসবাস করছেন, বাড়িটি অনেক পুরনো হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের কাছে প্রচুর প্রমোটার দাদারা আছে যারা নিয়মিত আমাদের থেকে জমি নিয়ে তারা সেখানে নতুন করে বিল্ডিং তৈরি করে। হতে পারে সেটা নিজস্ব বাড়ি, মানে আপনি যদি মনে করেন যে আপনি প্রমোটিংয়ে দেবেন না, আপনার জমিতে নিজেই বাড়ি করবেন, তাও কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের কাছে প্রমোটার দাদা যারা আছে তারা প্রমোটিংয়েও যেতে চায়, বা আপনি যদি দায়িত্ব দেন তাকে যে বাড়ি করে দেওয়ার, সেটাও তারা করে দিতে পারবে। তো কথা বাড়ি আর সময় নষ্ট করব না, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, সঙ্গে থাকুন। দেখুন, আপনাদের যে বললাম বাড়ির সামনে রাস্তা, এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, 18-20 ফুটের রাস্তা, একদম মুদি দোকান, সমস্ত কিছু দোকান কিন্তু আপনারা পাবেন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটের ঠিক পিছনে নতুন করে জলের রিজার্ভার হচ্ছে। আর আমি বর্তমানে যেটা দাঁড়ানো, এটা হচ্ছে কর্নার প্লট। এইদিকে রাস্তাটা স্ট্রেট চলে গেছে হাওয়াগুলি, এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে গীতাঞ্জলি মেট্রো, বা বাদিকে ঘুরলে গাঙ্গুলি বাগান। আর এই যে ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে গেছে বিদ্যাসাগর মোড়, বাঘাযতীন হসপিটাল, সব জায়গায় যেতে পারবেন। তো এটা হচ্ছে পুরো ছাদটার, মানে বুঝতে পারছেন আশা করি, পুরো ছাদটা অনেক বড় ছাদ। এখানে জল ওয়াটার রিজার্ভার আছে, ওভারহেড যে ট্যাঙ্ক হয়, সম্পূর্ণ আপনার সিমেন্টের ট্যাঙ্ক। এবার চলুন আমরা নিচে যাই, এইদিকে আছে কিছুটা, চারদিকের পরিবেশ আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমার আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আইরিশ হসপিটাল, আর তার পাশে ওটা হচ্ছে অরবিট সিটি। একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এবার আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে অরবিট সিটি। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করব ওটা ভদ্রলোক ভাড়ায় দেবেন, 12,000 টাকা ওটার ভাড়া আছে, আর পার মান্থ 500 টাকা মেনটেন্যান্স আছে। আপনারা যদি মনে করেন শিয়ালদা থেকে আসবেন, আপনারা সরাসরি এসে নামবেন আইরিশ হসপিটাল বা গাঙ্গুলি বাগান স্টপেজ, ওখান থেকে পায়ে হেঁটে 3 থেকে 3.5 মিনিটে আপনারা ফ্ল্যাটে চলে আসতে পারবেন। হাওড়া থেকে যদি আসতে চান 5 AC 5 বৈষ্ণবঘাটা মিনি, যদি বারুইপুর বা বাবুঘাট থেকে আসতে চান 218। তো অনেক বাস যোগাযোগই আছে। আর যদি মনে করেন ট্রেনে আসবেন তাহলে শিয়ালদা, হাওড়া হচ্ছে শিয়ালদা, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, যেখান থেকে আপনাদের সুবিধা, মানে যেখান থেকে আপনারা আসতে চান আপনাদের শিয়ালদায় আসতে হবে, বা দক্ষিণ দিক থেকে ডাইরেক্ট বাঘাযতীন স্টেশনে নামবেন। বাঘাযতীন স্টেশনে নেমে আপনারা বলবেন আমরা আইরিশ হসপিটাল যাব, ঠিক আইরিশ হসপিটালের পিছনে ফ্ল্যাট। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। আমরা ফ্ল্যাটে ঢুকবো,
আর বলেছিলাম আপনাদের গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন যে গেট, সেই গেট কলাপসেবল গেট, আমি দেখিয়ে দেবো রাস্তাটা। তো আমরা ফ্ল্যাটে ঢুকছি, একদম ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঢুকেই বাদিকটা, এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। দেয়াল সিলিং সব আপনাদের দেখিয়ে দিই, একদম ব্র্যান্ড নিউ রং করা, মানে সেরকমই মনে হয়, কিন্তু আসলে না। আগে যারা ছিল তারা খুব সাবধানে ব্যবহার করেছিল। এখানে একটা লফট আছে, আপনারা আপনাদের জিনিসপত্রগুলো এখানেই রাখতে পারবেন। পুরো দেখুন কাভার করা রয়েছে। আর জল যে বললাম গার্ডেন রিচের, প্রচুর জল, একটু দেখাই দেখুন, প্রচুর জল। এখানে সব কটা বক্স করা আছে, আপনারা আপনাদের সুবিধা মতন সবই রাখতে পারবেন। এখানেও খাবার রাখার মতন বক্স করে দেওয়া আছে, এখানেও তাই। আচ্ছা, এখান থেকে যখন ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে ড্রয়িং, এটাকে আপনারা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন এই পজিশনটা। আর ঠিক উপরে একটা বড় লফটের জায়গা, বুঝতে পারছেন কতটা বড় লফট, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। ঠিক রান্নাঘরের পাশে নর্থ ফেসিং একটা বেডরুম, সাইজগুলো পরে বলবো। ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা জানলা আছে, বেশ বড় বড় দুখানা জানলা। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, কমন টয়লেট। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমরা ডাইনিং স্পেসের কমন টয়লেটে আসলাম। টয়লেটের সাইজটাও আপনাদের বলে দিচ্ছি পরে একটু। এখানে একটা বেসিন আছে। এখান থেকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। দুটোই একদম সাউথ ফেসিং। আচ্ছা, এই বেডরুমের সঙ্গে এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচ বাথ, সাইজে ছোট কিন্তু একদম নতুন। আর এটা হচ্ছে রোড ফেসিং একটা জানলা আছে। এদিকে রাস্তাটা বুঝতে পারছেন, রিক্সা যাচ্ছে দেখুন। এটাও বক্স জানলা, সবকটা জানলাই বক্স জানলা। এই ঘরে এসির কানেকশান রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব 3 নম্বর বেডরুম। এই যে 3 নম্বর বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং বেডরুম। আর এই ঘরে একটাই জানলা আছে, কিন্তু জানলা অনেক বড় সাইজ। 6 ফুট বাই 4 ফুটের জানলা রয়েছে। আর রং ঘরের তো নতুন করে দেখানোর কিছু নেই, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আপনাদের মেপে ঘর থেকে শুরু করে সবগুলো সাইজ একটু বলে দিই। তো আমরা আবার মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখানে কলাপসেবল গেট, দরজা। এখান থেকে বেরিয়ে আমরা ঘরে ঢুকে গেলাম। এখানে দেখুন বডি লক, হ্যাশবোল্ট, ভিতরে আরেকটা করে এক্সট্রা লক সবই রয়েছে। আচ্ছা, আপনাদের এই যে আমরা বর্তমানে ডাইনিংটা দাঁড়ানো, ডাইনিংটার সাইজটা এখান থেকে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7, মানে 7 দুগুণি 14 ফুট এটা লম্বা। আর চওড়ায় আছে 2 4 6 8 8 ফুট, 8 ফুট 6 ইঞ্চি, 8 ফুট 6 ইঞ্চি বাই 14 ফুট। এটা হচ্ছে ড্রয়িংটার সাইজ। ড্রয়িংয়ের সাইজ 8 ফুট 6 ইঞ্চি বাই 14 ফুট। আর তার সঙ্গে সঙ্গে যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ হচ্ছে 2 4 6 8 ফুট। এটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 2 4 6 ফুট। না সরি, এটা লম্বায় আছে 4.5 ফুট বাই 8 ফুটের। এটা হচ্ছে ডাইনিং, মাথার উপর লফট। এবার আমরা কিচেনে ঢুকবো। কিচেনের সাইজ আছে 1 2 3 4 5 6 7, মানে 7 3 10 ফুট। এটা লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 1 2 3 4 4 ফুট। 4 ফুট বাই 10 ফুটের কিচেন। এখানে মাইক্রোওভেন টোভেন রাখতে পারবেন, সেরকম পজিশন করা আছে। এখানে অনেকগুলি থাক করে দেওয়া। ফার্স্ট বেডরুম উত্তর দিকে মুখ করে।
1 3 4 5 6 7 8 9 10 11। এটা লম্বায় আছে 11 ফুট, চড়ায় আছে 2 4 6 8 ফুট 9 ফুট। 9 ফুট বাই 11 ফুটের ঘর। ক্রস ভেন্টিলেশন আছে, রং আছে। এখান থেকে এটা হচ্ছে ড্রয়িংয়ের জানলা। এখানে আপনাদের টিভির প্লাগ পয়েন্ট সব করা আছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম 1 2 3 4 4.5 ফুট বাই 8 ফুটের টয়লেট। এখানে একটা বেসিন পাচ্ছেন, এখানে একটা বেসিন পাচ্ছেন। এটা স্ট্যান্ডিং বেসিন, এটা কর্নার বেসিন, বুঝতেই পারছেন আশা করি। ভিতরের গিজারের লাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু করে দেওয়া আছে, আপনাদের দরকার হলে আপনারা লাগাতে পারবেন। এখানে দেখুন কর্নার র্যাকও লাগিয়ে দেওয়া আছে। এটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজ 2 4 6 8 10 12। আর এদিকে আছে 2 4 6 8 10। 10 ফুট বাই 12 ফুটের বেডরুম, বিশাল বড় বেডরুম। তার সঙ্গে এটা অ্যাটাচ বাথ, রোড সাইড জানলা। এই ঘরে এসির কানেকশান আছে, আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি। এখানে একটা প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের কম্পিউটার এখানেই বসিয়ে আপনারা কাজ করতে পারবেন। 2 নম্বর বেডরুম দেখানো হয়ে গেল। এবার আমরা যাবো 3 নম্বর বেডরুমে। তার আগে এখানে দেখাই একটা লফট, বেশ বড়সড় লফট। আর এখানে আমরা দক্ষিণ দিকে মুখ করে, আগে সেকেন্ড বেডরুম 3 নম্বর বেডরুম দুটোই কিন্তু সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই বেডরুমটার সাইজও আছে 2 4 6 8 10 12। এদিকে আছে 2 4 6 8 9 ফুট। 9 ফুট বাই 12 ফুটের বেডরুম। দেখুন বেডরুমটা, এখানেও সমস্ত প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। এটাও রোড ফেসিং, এদিকে রাস্তা। বক্স জানলা, মানে এখানেও জানলা আছে, আছে আপনার ঘেরা আছে, ওইদিকেও ঘেরা আছে, অর্থাৎ ভয়ের কোনো ব্যাপার নেই। যদিও এটা কলকাতা পুলিশের আন্ডার, এখানে চুরি চামারি সেরকম ভাবে হয় না। তো আজকের যে প্রপার্টিটার ভিডিও এতক্ষণ দেখলেন, এই ফ্ল্যাটটা 1050 স্কোয়ার ফিট সাইজ আছে। স্যাংশন ফ্ল্যাট, যেহেতু চারদিকে প্রচুর ছাড়। এই ফ্ল্যাটটা মালিক যিনি আছেন উনি ভাড়ায় দেবেন। এটা ভাড়া 12,000 টাকা রাখা আছে। সেটা বসলে হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা মালিকের সাথে কথা বলতে হবে। আর এটার পার মান্থ মেনটেনেন্স আছে 500 টাকা। তার এখানে যে পাম্প আছে, এই পাম্পটা কিন্তু অটো পাম্প আছে, আপনাদের আলাদা করে পাম্প চালানোর কোনো ব্যাপার নেই। জল ফুরিয়ে যাবে, জল ভর্তি হয়ে যাবে, দুটোই কিন্তু অটো মানে অন অফ হবে আর কি। তো চলুন, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না। আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা বলে দিই, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে জলের যে মেশিনটা অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন। অ্যাকোয়াগার্ডের লাইনও কিন্তু করে দেওয়া আছে, তার জন্য যা যা সিস্টেম সবই কিন্তু করে দেওয়া আছে। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের লাইন জন্য আলাদা একটা লাইন এখানে করে দেওয়া আছে। চলুন তাহলে, টাটা আজকের মতন। আজকে আমরা ভিডিও করলাম কর্নার প্লট। একদম এখান থেকে শুরু করে পুরোটা। পিছনে জামা কাপড়ও মেলতে পারবেন, প্রচুর জায়গা। এই ফ্ল্যাটেরই গ্রাউন্ড ফ্লোরটা আজকে ভিডিও করলাম।